হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এটা খেলবো আমরা। দেখি এই লোকটাকে কি খাওয়ানো যায় এখন। এখন আমরা একে খাওয়াবো একটা পাউরুটি। ও একটা মাছ ভাজা খাওয়ালে অনেক ভালো হবে। এরপর আমি এখান থেকে ডিপ ফ্রাই করবো নাকি এমনি ফ্রাই করবো? যাই এমনি ফ্রাই করি। এই যে দেখেছো কত সুন্দরভাবে ভেজে দিচ্ছি। একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে একটুখানি লেমন দিয়ে দিচ্ছি, তার সাথে একটু হট সস দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু সস দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর আমাদের রান্না শেষ হয়ে গেছে। এখন খাই দিচ্ছি, আগে ঠান্ডা হয়নি। মাস্টার্ড দিয়ে দেবো না, থাক নাকি এবার একটুখানি এরপর একটুখানি বেক করে দিচ্ছি ওভেন। এবার আমরা এটাকে বের করবো কিভাবে? এই যে এবার এটাকে খাবো না, কেটে দিতে হবে আগে। মাছের মাথাকে এবার আমি ঝোল করব। এর আগে আমি একটা পেঁয়াজ নিয়ে নিই, তার সাথে নিচে একটা আছে, তার সাথে মাছের মাথার একটা ঝোল করবো আমরা আজকে। স্বামীর নামাজের সাথে বউয়ের নামাজের কি সম্পর্ক? ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে ফেলবে। স্বামী বেটা বেনামাজি হলে কি স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী বেনামাজি হোক, নামাজি হোক তারপর করবো? সম্পূর্ণ অনর্থক কথা। এরকম কোনো কথা নাই। ভোর রাতে আজানের পূর্বে মানুষকে ডাকাডাকি করে নামাজ খুব খারাপ কথা। অনেক মসজিদ থেকে আপনারা এগুলো করেন, মাইক দিয়া, বিশেষ করে রমজান মাসে 3টা থেকে নিয়ে আলে শুরু। আরে ভাই, ওই সময় কেউ তাহাজ্জুদ করতে পারে, কেউ হয়তো রোজা রাখবে না, কোনো মহিলা মানুষ পরিবারের কারণে রোজা রাখবে না, তাহলে আপনি ঘুম হারাম করে দিচ্ছেন, বাচ্চারা বলছেন কি কিছু দরকার নেই। আজকাল অ্যালার্ম বের হয়েছে, সবাই যার যার মোবাইলে অ্যালার্ম দিয়ে উঠতে পারে। দরকার নেই একটু হালকা টাইম দিয়ে দেন, 2 ঘন্টা 1 ঘন্টা ধরে মসজিদে মুয়াজ্জিনরাও তো আজকাল আর কষ্ট করা লাগে না, ইউটিউব চালিয়ে দিয়ে মাইকে ধরে কই আর গাইতেছে গাইতেছে গাইতেছে। মানুষের ঘুমের কষ্ট হয়, ইবাদত বন্দেগী হয়, এটা জায়েজ নাই, এটা গুনাহের কথা। আমাদের দেশে বহির্বিশ্বের কিছু লোক নিজেদেরকে আহলুল কোরআন দাবি করে। তাদের কথা হচ্ছে হাদিস মানা যাবে না, কারণ হাদিস নাকি মানুষ লিখেছে। হাদিস মানলেও হাদিসের ব্যাপারে নাকি সন্দেহ রাখতে হবে। এখন কেউ যদি হাদিস না মেনে বা হাদিসের ব্যাপারে সন্দেহ পোষণ করে, শুধু কোরআনকে অনুসরণ করে, তাহলে সে কি তার ইমানে কোনো সমস্যা হবে কিনা? ভাই, হাদিস হাদিস মানুষে লিখছে, কোরআনটা কি তার কাছে আল্লাহ এসে দিয়ে গেছে? এটা হলো ভ্রান্ত সম্প্রদায়। ভালো করে সাবধান থাকবেন, এরা মুনকারে হাদিস, হাদিস অস্বীকারী, এরা হাদিস অস্বীকারী, এরা আহলুল কোরআন নিজেদেরকে দাবি করে। এই যে আমরা এখন কোরআন রিসার্চ ফাউন্ডেশন, এরা দেখুন অনেক বক্তার নামের শেষে লেখা সদস্য কিউআরএফ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এদের কথা হলো এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিস মানে না। ভাই, হাদিস ছাড়া কোরআন দিয়ে সে পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলতে পারবে? কোরআনে শুধু নামাজের কথা বলা আছে, কিভাবে করবেন, কয় রাকাত করবেন, কিছু এমনি ভেবে দেখি আমি এবার আসলে এটা তো সাহাবীদের থেকে পরম্পরা আমরা পাইছি, হাদিসও তাদের মাধ্যমে পাইছি। যদি কোরআনের পরে হাদিসের পরে সন্দেহ করেন, তাহলে কোরআনের সন্দেহ আসবে না। এটা হলো নাস্তিকদের, ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র। তারা ইচ্ছাকৃতভাবে কোরআনের প্রতি একসময় সন্দেহ যেন আসে, না আগে হাদিস। আজকে এই পর্যন্তই, দেখাবো পর ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন।